ওয়েলকাম সবাইকে জিএনএ নেটওয়ার্কসে। আজকের টপিক হচ্ছে আমরা দেখব কিভাবে এসএসএল ভিপিএন আমরা কনফিগার করব ফরটিনেটে। এসএসএল ভিপিএন করব জাস্ট ফর আমাদের যাতে ফায়ারওয়ালের বিহাইন্ডে যে সার্ভিসগুলো আছে আমরা যাতে অফিসের বাইরে থেকে রিমোটলি ভিপিএন কানেক্ট করে ইউজ করতে পারি। সো আমরা কনফিগারেশনের দিকে যাই। প্রথমে আমরা এসএসএল ভিপিএন পোর্টালটা কনফিগার করব। বাই ডিফল্ট এখানে তিনটা ক্যাটাগরি থাকে। সো আমরা ফুল অ্যাক্সেস আমরা এটা দিয়ে শুরু করি। এটাতে টানেল মোডটা আমরা অন করব। এখানে একটা পুল দিব আমরা বাই ডিফল্ট। আচ্ছা, এটা একটা ক্রিয়েট করা আছে পুল এসএসএল ভিপিএন এর জন্য। আমরা এটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে একটা পোর্টাল অ্যাড করতে হয়। সো পোর্টালটা আমরা এখানে নতুন একটা অ্যাড করে দিব। ধরুন নাম দিলাম। এখানে জাস্ট আমার লোকাল একটা আইপি, যেটাতে আমি একটা লোকাল আইপি দিয়ে হিট করলে একটা পেজ আসবে, যে এই পেজটা আসবে ফায়ারওয়ালের, এরকম একটা আইপি দিয়ে দিলাম। দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নেই। এনেবল ফরটিক্লায়েন্ট ডাউনলোড, এটা এনেবল থাকবে। তারপরে এসএসএল ভিপিএন সেটিংসে যাব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে লিসেনিং পোর্টটা। বাই ডিফল্ট এটা 443 থাকবে পোর্টটাতে। আপনারা অবশ্যই এসএসএল ভিপিএন কনফিগার করার সময় এটাকে কাস্টমাইজ করে নেবেন। এটা কখনোই 443 রাখবেন না। যদি 443 রাখেন এবং আপনার ফায়ারওয়ালে অ্যাক্সেস করার জন্য যদি সেম পোর্ট থাকে, সেক্ষেত্রে এসএসএল ভিপিএনটা কনফিগার করার পর আহ, আপনি আর ফায়ারওয়ালে ঢুকতে পারবেন না। তখন আপনাকে বারবার এসএসএল ভিপিএন এর পেজটা দেখাবে, যেখানে লগ ইন করে আপনার ভিপিএন এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার ফর্টি ক্লায়েন্ট সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। শুধু এই পেজ আসবে। সো যাতে দুই পেজের জন্য দুইটা আলাদা আলাদা পোর্ট থাকে এইচটিটিপিএস এর জন্য, সেই জন্যই খুব খেয়াল করে সবসময় এসএসএল ভিপিএন এর জন্য অবশ্যই পোর্টটা কাস্টমাইজ করে রাখবেন। সো আমি এখানে 4443 ইউজ করছি। এখানে লিসেনিং পোর্ট আমি দিয়ে দিব ওয়েন পোর্টটা। ইনঅ্যাক্টিভ টাইম, কতক্ষণ ইনঅ্যাক্টিভ থাকলে আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে 300 সেকেন্ড আছে বাই ডিফল্ট, আপনি এটা 1000 সেকেন্ড দিতে পারেন। এটা আইডল টাইম লগ আউট, যে এত টাইম যদি আইডল থাকে সেক্ষেত্রে এটা অটো লগ আউট হয়ে যাবে। এখানে স্পেসিফাই করে দিতে পারেন। এটা অলরেডি আমরা এসএসএল ভিপিএন পোর্টালে অ্যাড করেছি। সো এখানেও আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা অ্যাড করে দিব হচ্ছে ইউজার গ্রুপ, রিমোট ইউজার গ্রুপ, এবং হচ্ছে এসএসএল ভিপিএন পোর্টাল, যেটা ফুল অ্যাক্সেস আমরা ক্রিয়েট করেছিলাম ওইখানে বা মডিফাই করেছিলাম। আর এখানে থাকবে ইউজার গ্রুপ, কারা লগ ইন করবে। সো এখানে আপনি চাইলে নতুন গ্রুপ ক্রিয়েট করতে পারেন। নতুন গ্রুপ ক্রিয়েট করে ধরেন দিলাম আমি ভিপিএন গ্রুপ। তারপর হচ্ছে এখানে মেম্বার অ্যাড করতে পারেন। টেস্ট ওয়ান একটা মেম্বার, একটা আইডি ক্রিয়েট করা আছে, আপনি চাইলে আরেকটা ক্রিয়েট করতে পারেন। আমি দিলাম হচ্ছে টেস্ট। গ্রুপে অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেল। দ্যাটস ইট, এখানকার কাজ শেষ। এখন আমরা পলিসিতে যাব। দুটা পলিসি করতে হবে। একটা হচ্ছে এসএসএল ভিপিএন টু ল্যান, যাতে আপনি ল্যান নেটওয়ার্কে পান। সো এখানে ইনকামিং পোর্ট থাকবে এসএসএল ভিপিএন, আউটগোয়িং পোর্ট থাকবে আপনার ল্যান, যাতে ল্যানের নেটওয়ার্কগুলো পান আপনি। সোর্স থাকবে হচ্ছে আপনার এসএসএল ভিপিএন এর জন্য যে পুলটা ক্রিয়েট করা হচ্ছে সেটা, প্লাস
ইউজারদের যে গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি সেটা, রিমোট ভিপিএন গ্রুপ। দেন ডেস্টিনেশন, আপনি চাইলে আপনার ল্যান নেটওয়ার্কের স্পেসিফিক ডেস্টিনেশন দিতে পারেন অথবা অল দিতে পারেন। আমি অল এখানে দিলাম, সার্ভিস অল দিলাম। তারপর অ্যাপ্লাই ওকে করলাম। আরেকটা পলিসি করব, সেটা হচ্ছে যাতে আপনার এসএসএল ভিপিএন করার পরে আপনি যাতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। বিকজ শুধু যদি আমি ল্যান নেটওয়ার্কে অ্যাক্সেস করিয়ে দিই, তখন আপনি ভিপিএন কানেক্ট করলে আপনি আপনার ল্যাপটপে ইন্টারনেট পাবেন না। এসএসএল ভিপিএন ইন্টারনেট, এটা এসএসএল ভিপিএন। দেন আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে আপনার ওয়েন পোর্টটা, ইনকামিং থাকবে এসএসএল ভিপিএন আর আউটগোয়িং থাকবে আপনার ওয়েন পোর্টটা। সোর্স আগের মতো সেম, আমরা ভিপিএন পুলটা দিয়ে দিব এবং ইউজার গ্রুপটাকে এখানে দিয়ে দিব। ডেস্টিনেশন থাকবে অল, সার্ভিস অল থাকবে, দেন ওকে করে দিব। দ্যাটস ইট, আমার ভিপিএন কনফিগারেশন শেষ। এখন আমি আমার ভিপিএনটা কানেক্ট করব আমাদের ল্যাপটপে। এখানে কাস্টমাইজ কাস্টমাইজ পোর্টে আমি ক্লিক করব এবং যে পোর্টটা দিয়েছি 4443 এটা দিয়ে দিব। সেভ লগইন দিলাম, তারপর ইউজার নেমটা দিব। সেভ দিলে এই পেজে চলে আসবে। পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করব। দ্যাটস ইট, আমি কানেকশন হয়ে গেছে, এসএসএল ভিপিএন কনফিগার হয়ে গেছে। আমি দেখি ইন্টারনেট পাচ্ছি কিনা আমার ল্যাপটপে। হ্যাঁ, ইন্টারনেট পাচ্ছি। প্লাস হচ্ছে আমি দেখি আমার একটা লোকাল একটা আইপি আমি অ্যাক্সেস করতে পারি কিনা। ইট মিনস এসএসএল ভিপিএন এর থ্রুতে আমার আহ, যে লোকাল অ্যাড্রেস আছে, যে লোকাল যে সার্ভিসগুলো আছে, এগুলো আমি অ্যাক্সেস করতে পারছি। সো এইভাবে অ্যাকচুয়ালি আপনি এসএসএল ভিপিএন ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষজনদের সাথে, যাতে আমি আরেকটু ইন্সপায়ার হই, নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই।